তো জয় হিন্দ ভাই লোক, জার্নি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো এতদিন আমি অনেক ভিডিও দিতে পারিনি, কারণ একটু টেকনিক্যাল ত্রুটি ছিল। আমার পোস্টিং চেঞ্জ হওয়ার কারণে আমি কোনো বড় ভিডিও দিতে পারছিলাম না। প্রচুর ভাই কমেন্টস মেসেজ করছিল, দাদা তুমি ভিডিও কেন দিচ্ছ না, কি প্রবলেম হচ্ছে। তো আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের বড় ভিডিও দেওয়ার। তো অনেকেই আমাকে কমেন্টস করেছিল, দাদা তোমার সাকসেস স্টোরি সম্বন্ধে বলো, তুমি কিভাবে 4টে চাকরি পেয়েছিলে। তো অনেকেই জানে না যে আমি 2022 থেকে 2024 পর্যন্ত, মানে 2 বছরের মধ্যে আমি 4টে চাকরি পেয়েছিলাম। তো কী কী চাকরি পেয়েছিলাম তোমরা অনেকে জানো না। তো প্রথমে আমি যেটা কোয়ালিফাই করেছিলাম 2022 সালে, ফার্স্ট অগ্নিবীর, ঠিক আছে, ফার্স্ট অগ্নিবীরটা আমি কোয়ালিফাই করেছিলাম, যেটা আমি বহরমপুর এয়ারো থেকে। সেকেন্ড আমি বিএসএফ ট্রেডম্যানে, সেটাও আমি ক্লিয়ার করেছিলাম। আর থার্ড আমি সিআইএসএফেও আমি সিলেক্টেড হয়েছিলাম। আর ফোর্থ আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তো বর্তমানে আমি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কর্মরত আছি। এবার আমি কিভাবে 4টে চাকরি পেলাম, বা কেন আমি সিআইএসএফে গেলাম না, আমি কেন পুলিশে আসলাম, বা কেন বিএসএফ গেলাম না, বা কেন অগ্নিবীর ছেড়ে দিলাম, সেই ভিডিওটাও আমি তোমাদেরকে পরে বলবো যে আমি কেন ছাড়লাম। বাট আমি কি করে 2 বছরের মধ্যে যে 4টে চাকরি কীভাবে পেলাম সেটা তোমাদেরকে শোনা দরকার। অনেকে আমায় কমেন্টস করেছে, দাদা তুমি বলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং শুনতে থাকো। তো অনেকেই বলে, দাদা তুমি 4টে চাকরি কী করে পেলে, তোমার সত্যিই কপালটা অনেক ভালো ছিল। তো আমি এইটুকুই বলবো যে হ্যাঁ, সত্যি হয়তো কপালটা ভালো ছিল, ওই জন্য আমি 4টে জবস একবারে পেয়েছিলাম। বাট শুধু কপাল ভালো থাকলে হয় না, তোমাকে অনেক পরিশ্রম করতে হয়, সঠিক টেকনিক দিয়ে পড়াশোনা করতে হবে, সঠিক তোমাকে একটা ব্যালেন্স রুটিন পালন করতে হবে, তাহলে গিয়েই তুমি অনেকটা ক্যাপেবল হবে, অনেকটা সফলতা পাবে। তারপরে কপালটা তোমার সৎকর্মের উপরে হবে। যদি সঠিকভাবে কর্মই না করো তাহলে তুমি সফলতা পাবে না। তো আমি কি করে পেলাম, তো যখন আমি 2020 সাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই আমি কম্বাইন্ড ঢুকে যাই, কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে শুরু করি। তখন আমি বেসিক সাধারণত জানার জন্য আমি একটা টিচার নিয়েছিলাম, এবং যে সব বই আমি তখন ফলো করতাম সেটা ছিল ম্যাথের সুবীর দাস বেসিকের জন্য, আর জিকে ছিল ডাব্লিউবিসিএস ক্র্যাক, আর তোমার জিআই ছিল হলো নন ভার্বাল অ্যান্ড ভার্বাল রিজনিং ছিল আর এস আগরওয়ালের, আর ইংলিশও ছিল আর এস আগরওয়াল। আর এছাড়াও সোশ্যাল মিডিয়া ইউটিউবস আমাকে অনেক বেশি মানে হেল্প করেছে, যেমন ডাউটস অনেক প্রচুর ক্লিয়ার করেছে ওখান থেকে। তারপর যখন আমি পড়তে আমি যখন ফার্স্ট পরীক্ষা দিয়েছিলাম এসএসজিডিতে আমি এক্সাম পাস করেছিলাম, এবং পরে মাঠও ক্লিয়ার করেছিলাম। বাট রেজাল্ট বেরায়নি। সেই সময় 2020-তে আমার যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করা ছিল, তো সেটাও আমি ফিল আপ করেছিলাম এবং সেখানেও আমি প্রিলিমস পাস করেছিলাম। তারপরে 2 বছর তোমরা জানো, করোনা সিচুয়েশন চলে আসার পরে সমস্ত কিছু বন্ধ ছিল, তাও আমি আমার হাল ছাড়িনি। আমি কি করেছি তোমরা সেটা শোনো। ফার্স্ট তোমরা একটা টাইম টেবিল সেট করো, যেটা আমি খুব করেছি। যদি নর্মাল তোমার একটা পড়ার ঘরও হয় না, সেই পড়ার ঘরটা তোমরা মোটিভেশন করে সাজিয়ে দাও। যেমন আমি বিভিন্ন ছবি মানে লাগাতাম, আর্মির ছবি, যে সময় আর্মিতে যাওয়ার জন্য খুব ইচ্ছা ছিল আমার, ইউনিফর্ম পরবো, আর্মির ছবি। আমার আইডল ছিল ভগৎ সিং, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের ছবি আমি টানতাম, যাতে আমি ঘরে ঢুকলে বুঝতে পারি যে না, আমি একটা রুমে ঢুকেছি। তো আমি নিজের মতো করে আমার পড়ার রুমটা, স্টাডি রুমটা আমি ঠিকঠাক করে রেখেছিলাম, ওখানেই আমি থাকতাম আর ওখানেই আমি পড়তাম। এবার প্রথমে যেটা বললাম টাইম টেবিল, তোমাদেরকে একটা টাইম টেবিল সেট করে দিতে হবে। তোমরা সবাই একটা নিজের পার্সোনাল ডায়েরি রাখতে পারো, খুব হেল্পফুল হবে এটা, আমার সাথে খুব হেল্পফুল হয়েছে। পার্সোনাল ডায়েরি রাখতে পারো। ধরো সাপোজ তোমরা কাল থেকে পড়াশোনা খুব জোর কদমে স্টার্ট করবে, তো ডায়েরিতে তোমাকে লিখে নিতে হবে আগের দিন রাতে ডেট দিয়ে, যে আজ এত তারিখ, কাল আমি সকালে উঠে এটুক করব। আর এক্সারসাইজ করলাম 2 ঘন্টা, এসে ব্রেকফাস্ট করার পরে সব কিছু লিখবে, সব কিছু রাতে, আগের দিন রাতের মানে ডেট, মানে সব টাইম টেবিল ঠিক করে রাখবে পরের দিনের জন্য, যে আমি কালকে সকালে 2 ঘন্টা এক্সারসাইজ করবো, তারপর ব্রেকফাস্ট করবো, তারপর আমি 9টা থেকে এত পর্যন্ত পড়বো, আর কী পড়বো সেটাও লিখে রাখবে আলাদাভাবে। যদি জিকে পড়ি, জিকের কোন পার্টটা পড়বো, এখান থেকে এত পার্টটা পড়বো। যদি আমি ম্যাথ করি, ম্যাথটা আমি এখান থেকে এত পার্ট পড়বো। এইভাবে পুরো সকাল থেকে রাত পর্যন্ত পুরো একদম ডায়েরিতে বাই টু বাই একদম রেডি করে রাখবে। আর শেষে একটা বড় একটা, যেটা আমি করতাম, বড় একটা টিক বক্স লাগবে, এবং সেখানে যখন তুমি দিন শেষে দেখবি না তোমার সব
তুমি করে ফেলেছো, সব তোমার ক্লিয়ার, একটা রাইড দিয়ে নিজেকে নিজে থ্যাংক ইউ বলবে যে না আমি আজকের দিনটা এত সুন্দরভাবে তৈরি করার জন্য নিজেকে ধন্যবাদ দিচ্ছি আর ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি। তো দেখবে নিজের প্রতি একটা অ্যাটিটিউড, একটা মোটিভেট তৈরি হবে যে না আমি এই দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি। তো দ্বিতীয়ত হলো, অনেকে বলে দাদা মাঠ যদি বেশি করি তাহলে রিটেন হয় না, রিটেন বেশি বললে মাঠ হবে না। একদম ভুল কথা, কোনো ভুল কথা। আমি যে কটা 4টে এক্সাম দিয়ে আমি একদিনও মাঠ মানে কোনো দিন বন্ধ করতাম না। মাঠ আমি এক্সারসাইজ করতাম, কারণ এক্সারসাইজ করলে না মানে তোমার মাথা ঠান্ডা খুব ভালো হয়, মানে মাথা খুব ঠান্ডা থাকে আর তোমার সারাদিন শরীরে একটা এনার্জি থাকে। তোমরা কি করতে পারো, যেটা আমি করতাম, যেটাকে ব্যালেন্স করতাম কী করে, মানে পড়াশোনা আর মাঠ এই দুটোকে আমি কী করে ব্যালেন্স করতাম, অনেকে প্রশ্ন আছে। দেখো পড়াশোনা, আমি যখন সকালে উঠতাম আমি মোটামুটি সকালে 5:30টার মধ্যে উঠে পড়তাম, তার বেশি 5টা থেকে 5:30টার মধ্যে উঠে পড়তাম। উঠে আমি ফ্রেশ হয়ে আমি চলে যেতাম গ্রাউন্ডে গিয়ে আমি মোটামুটি 7টার থেকে 7:30টা, জোরলে 8টা, তার বেশি না। আমি এক্সারসাইজ রানিং সব কিছু করতাম, আর খুব হার্ড রানিং করতাম, এমন না নর্মাল দৌড়াতাম, খুব হার্ডই করতাম। যেহেতু আমার সামনে তখন অগ্নিবীর র্যালি ছিল এবং জিডিও ছিল, তো সেক্ষেত্রে ভালো আমি দৌড়াতাম। এবার দৌড়ানোর পরে এসে 8টা 8:30 নাগাদ বাড়ি আসতাম, এসে স্নান টান করে নেবে, স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই একদম 9টা থেকে আমি পড়তে চলে যেতাম। এবার যদি আমি সাধারণত যেখানে পড়তাম 9টা থেকে, ওখানে পড়া থাকতো 11টা থেকে, বাট আমি দাদাকে বা স্যারকে রিকোয়েস্ট করে যে স্যার আমি 2 ঘন্টা আগে যাবো, কারণ ঘরের চাবি ওখানে থাকতো, আমি 2 ঘন্টা আগে চলে যেতাম। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে ঘুম টুম পেতো, তো আমি একেবারে দুপুরের খাবার নিয়ে যেতাম দুপুরে খাওয়াটা ওখানে। 9টার সময় আমি চলে যেতাম সাইকেল চালিয়ে, বাড়ির থেকে অনেকটা দূর ছিল। 9টা থেকে একদম দাদা 1:30, 2টো, 2:30 পর্যন্ত পড়াতো। সেখানেই আমি মোটামুটি কোনো দিন এমন হয়েছে সপ্তাহে বেশি ভাই 2-3 দিন, 3-4 দিন হতো, ওখানেই খাওয়া দাওয়া করে ওখানে 1 ঘন্টা রেস্ট নিই, আবার ওখানে বিকালেও ব্যাচ ছিল, বিকালে ব্যাচের সাথেও পড়ে আসতাম। দাদার সাথে এটাই আমার কথা ছিল, আর দাদাও খুব দেখতো যে এর মধ্যে একটা করার ইচ্ছা আছে, তো বলতো। তো তোমরা এটাও করতে পারো যদি। এবার 3 নম্বর, যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের লাইফে, পড়ার টেকনিক। যে আমি শুধু পড়ে গেলাম তাহলে কখনো হবে না, তোমাকে কিছু টেকনিকে পড়তে হবে। তো এই টেকনিকটা তোমরা অবশ্যই টেকনিকটা ফলো করো, আর খুব কাজে লাগবে তোমাদের জীবনে। মানে প্রথম থেকেই তোমরা এই টেকনিকে শুরু করো। ধরো সাপোজ তোমার সামনে এসএসসি জিডি এক্সাম আছে, আর তোমার কাছে অন্তত 6-7 মাস 8 মাস সময় আছে। তো তোমরা কি করতে পারো, তো তোমরা প্রথমে যেটা হবে, তোমরা এসএসসি জিডি যদি হয়, তোমরা যেখানে পড়ার ঘরে পড়াশোনা করো সেখানে একটা কাগজে নোটিফিকেশন রাখবে এসএসসি জিডি, এবং এসএসসি জিডির কী কী সিলেবাস আছে, মানে এসএসসি জিডিতে তোমার কী কী সিলেবাস আছে সেই সিলেবাসটা পুরো একদম স্টাডি করে নাও। দরকার হলে প্রিন্ট আউট বের করে দেয়ালে সাটিয়ে নাও। আর এটাও একটু স্টাডি করে নিও যে কোন কোন পার্টে কত কত নম্বর আছে, স্টাডি করে নিলে। এইবার তুমি বিভিন্ন অ্যাপ আছে, সেইগুলো আমি তোমাদের পরে জানিয়ে দেবো, অ্যাপ বা বই সম্বন্ধে কী কী বই আছে, অ্যাপ আছে, সেগুলো ভালো করে তোমাদের ডিটেলসে দিয়ে দেবো। সে অ্যাপ থেকে তোমরা টেক্সট বুক অ্যাপ আছে, Adda24, সেখান থেকে তোমরা এসএসসি যত প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আছে গত 10 বছরের সব কালেক্ট করে নাও, একটু টাকা দিয়ে পিডিএফটা পুরো কিনে নাও, তো ওটাকে পুরো সলভ করতে পারো। পুরো সলভ করে নিলে, আর তোমরা ধরো মোটামুটি যদি বেসিকটা একটু জানা থাকে, হালকা ম্যাথটা বা জিকে তো না, জিআইটা তোমরা চেষ্টা করবে যে ম্যাথ আর জিআই এই দুটোতে একটু নাম্বার বেশি পাওয়ার, কারণ এটাই একমাত্র চাকা না। কারণ জিকে তুমি যতই পাও না কেন, তুমি দেখবে কোনো জায়গা থেকে কমন আসছে, আবার না আসছে। তুমি 100টা বললে ধরো কমন পাচ্ছ না, কেউ মানে 50টা বলে কমন পেয়ে গেছে, এমন হবে। তো ওটাও কপালে থেকে কোন পার্ট থেকে কোনটা আসে। আশা করি তোমরা যদি 10 ইয়ার্স প্রিভিয়াস দেখতে থাকো তোমরা সব কমন পেয়ে যাবে। আর যে ম্যাথটা জিআইটা তোমরা অনেক ভালো করে করবে, কারণ ম্যাথ জিআই সব থেকে বেশি নাম্বার ওঠে, আর এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। পাটিগণিত, অ্যারিথমেটিক পাটিগণিত যে চ্যাপ্টারগুলো হয় এসএসসিতে সাধারণত বেশি দেয়, ওগুলো তোমরা একটু বেশি করবে। আর পড়ার টেকনিক যেটা, যে কি করে পড়বো, ধরো সাপোজ তুমি জিকে ধরলে, তোমাকে এটা মনে রাখতে, প্রতিটা সাবজেক্ট তোমাকে প্রত্যেক দিন পড়তে হবে। জিকে বলো, ইংলিশ বলো, ম্যাথ বলো, প্রত্যেকটা সাবজেক্ট প্রতিদিন পড়তে হবে। বেশি কেউ পড়তে বলেনি, তোমার বলেনি 24 ঘন্টা পড়ো, 8 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পড়ো, বাট প্রতিটা সাবজেক্ট রিভিশন দাও। তুমি সপ্তাহে 6 দিন বা 5 দিন পড়লে বা 4 দিন পড়লে, পরের দিন রিভিশন দিলে। ধরো সাপোজ আমি বলছি আজকে তুমি ম্যাথ করলে, ম্যাথ পড়ার পরে তুমি আজকে ম্যাথ করলে সরল সুদ ম্যাথ করলে, তোমার সরল সুদ ম্যাথ পুরো কমপ্লিট হয়ে গেল। তুমি পরের দিন ওটাকে রাখো রিভিশন, তুমি রিভিশনও করলে,
রিভিশনও করলে, আবার তোমার প্রথম দিনে যে ডাউট সলভ ছিল সেটাও কমপ্লিট করলে, তাহলে তোমার ম্যাথটা কমপ্লিট হলো। জিকে ধরো সাপোজ তুমি পেজ ওয়াইজ পড়লে তুমি 1 থেকে 5 নম্বর পেজ পর্যন্ত পড়লে, জিকে 1 থেকে 5 নম্বর পেজ পড়লে, পরের দিন তুমি 1 থেকেই শুরু করবে, বাট 10 নম্বর পেজ পর্যন্ত পড়বে। তাহলে 1 থেকে 5 তো তুমি আগের দিনই পড়েছিলে, তাহলে আজকে পড়তে তোমার জোর হলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, আর 5 থেকে 10 আবার পড়বে। পরের দিন যখন পড়বে 1 থেকেই পড়বে, বাট আবার 15 পেজ পর্যন্ত পড়বে। এইভাবে প্রতিদিন মানে যেদিন ধরো আজকে যে সাবজেক্ট পড়ছো, কালকে এটা পড়ছো, সেটা 5 মিনিটের জন্য রিভিশন দিয়ে দাও। তুমি সপ্তাহে শেষে যখন একবার মানে সেটাকে দেখবে, তোমার শুধুমাত্র পেন ছোঁয়াচ্ছ, মানে 1 মিনিটের মধ্যে তোমার পুরোটা রিভিশন হয়ে গেল। তো তোমরা এইভাবে পড়াশোনা করো, আমি তোমাদেরকে বলছি গ্যারান্টি, আমি নিজে এইভাবে পড়েছি আর নিজে এইভাবে আমি ভালো স্কোর পেয়েছি। আমি মাঠ এবং ফিজিক্যাল দুটো এইভাবেই ক্লিয়ার করেছি, মানে এত ভালো করে ক্লিয়ার করেছি। আর এবার তো এই হলো আমার সাকসেস স্টোরি। এইভাবে পড়ে আমি নিজের 4টে জব পেয়েছি। তো পরের ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা কী বই পড়তে পারো, বা কী হেল্প নিতে পারো, কী হেল্প নিয়ে তোমাদের সুবিধা হবে। তো তোমরা দেখতে থাকো পরের ভিডিও। তো আজ এখানেই রাখি। তো জয় হিন্দ।